আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা সব আল্লাহর। বেশ লম্বা একটা বিরতির পর আল্লাহ আবার আমাকে আপনাদের সামনে হাজির করলেন তার এই মহান কিতাব থেকে কিছু কথা পড়ে শোনানোর জন্য। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ছি সূরা বাকারার 120 নং আয়াত। ওয়ালান তারদা আনকা আল ইয়াহুদু ওয়ালা আন নাসারা। আর কখনোই সন্তুষ্ট হবে না তোমার প্রতি ইহুদিরা আর না নাসারারা। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত না তুমি মেনে চলবে তাদের লাইফস্টাইল। কুল ইন্না হুদা আল্লাহ, বলে দাও আল্লাহর, নিশ্চয়ই আল্লাহর পথ নির্দেশনা, হুয়া আল হুদা, সেটাই হলো পথ নির্দেশনা। ওয়ালা ইন ইত্তাবাতা আহওয়াআহুম, আর যদি তুমি মেনে চলো, অনুসরণ করো তাদের খেয়াল খুশির, বাদা আল্লাযী জাআকা মিনাল ইলম, তোমার কাছে জ্ঞান আসার পর। আবার পড়ছে এই অংশটুকু। ওয়ালা ইন ইত্তাবাতা আহওয়াআহুম বাদা আল্লাযী জাআকা মিনাল ইলম, আর যদি তুমি অনুসরণ করো তাদের খেয়াল খুশির, তোমার কাছে জ্ঞান আসার পর। মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, নাই তোমার জন্য নাই আল্লাহর পক্ষ থেকে কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী। আবার পড়ছি, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তোমার জন্য থাকবে না আল্লাহর পক্ষ থেকে না কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী। খুবই কঠিন কথা। আল্লাহর পক্ষ থেকে তার বার্তাবাহকের প্রতি সেই সময় এই কোরআন যখন নাজিল হয়, তখন হযরত মুহাম্মদকে উদ্দেশ্য করে আল্লাহর এই কথা। তাহলে এখন আমি যখন এই কোরআন পড়ছি, এই আয়াত পড়ছি, এবং যে পড়বে, যে পড়ছে এবং যারা শুনছেন এবং শুনবেন, সকলের প্রতি একেবারে সমানভাবে অ্যাপ্লিকেবল, প্রযোজ্য এই কথা একইভাবে, যেমন আল্লাহর রসুলের প্রতি, বার্তাবাহকের প্রতি, এবং ঠিক একইভাবে প্রত্যেক পাঠকের জন্য। কি কথাগুলো? যে তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসার পর তুমি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, তাহলে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে না থাকবে কোনো সাহায্যকারী আর না কোনো অভিভাবক। তাহলে কাদের খেয়াল খুশি? সেই সময় ছিল ওই যে আল ইয়াহুদু ওয়ালা আন নাসারা, ইহুদি এবং নাসারা। এখন আমাদের জন্য এই খেয়াল খুশি কি? সেই সময় ইহুদি এবং নাসারা দুটি প্রতিষ্ঠিত ধর্ম, দুটি সম্প্রদায়ের। এক দল হলো
তাওরাত কিতাবের অনুসারী, আর একদল হলো ইনজিল কিতাবের অনুসারী। এখন পরিষ্কার যে তাহলে তারা কিতাবের দাবিদার হওয়া সত্ত্বেও কেন তাদের অনুসরণ করা যাবে না, যেত না? তাদের লাইফস্টাইল, তারা কিতাবের দাবিদার, ইহুদিরা তাওরাতের এবং নাসারা, যাদেরকে কমনলি এখন খ্রিস্টান বলা হয়, তারা হযরত ঈসার প্রতি প্রেরিত যে ইনজিল সেই কিতাবের দাবিদার। তাহলে কিতাবধারীদের মেনশন করে আল্লাহ বলছেন আল্লাহ রসুলকে যে তাদের লাইফস্টাইল তুমি মেনে চলতে পারবে না। কেন পারবে না? এ থেকে পরিষ্কার যে তারা মুখে এই আল্লাহর কথা, মুখে আল্লাহর নাম, নবীর নাম এবং কিতাবের নাম বললেও তাদের যে ধর্মীয় যে জীবন আচার, ধর্মীয় যে জীবন এবং ধর্ম পালন, অর্থাৎ তাদের ধর্ম, সোজা কথা, এইটা কিতাবের সাথে সম্পর্কিত ছিল না, বিকৃত হয়ে গিয়েছিল। মুখে আল্লাহর নাম, রসুলের নাম, কিতাবের নাম বলতে বটে, কিন্তু তারা কিতাব থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাদের ধর্মীয় জীবন তারা বিকৃত করে ফেলেছিল, কিতাব থেকে আলাদা করে ফেলেছিল। মুখে বা বড় বড় হয়তো যে ধর্মীয় আচরণগুলো সেগুলো কিতাবে ছিল, কিতাবে আছে, কিন্তু সেগুলো তাদের মতো করে পালন করত, যে কারণে কিতাব থেকে ধর্ম আলাদা হয়ে যাওয়ার কারণে তাদের ধর্মীয় লাইফ, এই মিল্লাতাহুম মানে তাদের ধর্মীয় লাইফ, সোজা কথা, তাদের জীবন আচার, তাদের কৃষ্টি কালচার, এভরিথিং ইনক্লুডেড, সেটা আল্লাহ মেনে চলতে না করছেন। এখন তাহলে আমাদের ক্ষেত্রে এই আহওয়া আহম কি? তাহলে পরিষ্কার যে কিতাবের দাবিদার সম্প্রদায়ের জীবন আচরণও বাতিল হয়ে যায় যদি তার সাথে আল্লাহর ধর্মগ্রন্থ, আল্লাহর প্রেরিত কিতাবের সম্পর্ক না থাকে। পরিষ্কার। এখন আবার বলছি, তাহলে আমাদের ক্ষেত্রে এই আয়াতের আলোকে আহওয়া আহম কি? ডিটেলস আলাপ করা যায়, অত দূর যাব না, খুব সিম্পলি বলে দেই। সেটি হলো আমার যেটি পারসেপশন, আমার যেটি উপলব্ধি, আন্ডারস্ট্যান্ডিং, সেটি হলো ধর্মের নামে বা ধর্মের নামে ধর্ম পালনের জন্য বা ধর্মীয় যে জীবনাচার, কিতাবের বাইরে গিয়ে যদি এই আল্লাহর কিতাবের বাইরে ধর্মীয় জীবনের যদি উৎস হয় আল্লাহর কিতাবের বাইরের অন্য কোনো উৎস, আবার বলছি, ধর্মীয় জীবন, ধর্ম পালনের ক্ষেত্রে যদি আল্লাহর কিতাবের বাইরে অন্য কোনো সোর্সকে ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়, অন্য কোনো উৎসকে, সেটি হলো এখন আমার দৃষ্টিতে আহওয়া আহম। সেটি কি? সেটি হলো এখন মোটা দাগে পড়ে যায় বর্তমানে ওই যে কথিত যে সিহা সিত্তাহ, যে বুখারী মুসলিমদের যে হাদিস, নাম্বার 1, নাম্বার 2 হলো এই শরীয়ত। এই দুটো কিন্তু এখন এই কিতাবের বাইরে আমাদের যে এই যে মুসলিম নামক সম্প্রদায়, সেই মুসলিম নামক সম্প্রদায়ের ধর্মীয় জীবনের, ধর্ম পালনের উৎস, অন্যতম উৎস, একদম লিখিত, সর্বজন স্বীকৃত যে হাদিস হলো শরীয়তের স্বতন্ত্র এবং স্বয়ংসম্পূর্ণ উৎস। কোরআনের, আমাদের একেবারে শরীয়তে লেখা শরীয়তের উৎস দুটি, কোরআন এবং হাদিস। তাহলে এই যে কোরআনের বাইরে ধর্ম পালনের ক্ষেত্রে ধর্মীয় জীবন, অর্থাৎ এই যে শরীয়ত মানে ধর্মীয় জীবনের আইন কানুন নিয়ম নীতি, এটাই হলো শরীয়ত বলে। তো তাহলে এই যে ধর্মীয় জীবন এবং ধর্ম পালনের জন্য
যে কোরআনের বাইরে অন্য উৎসকে যে ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়, যাকে কোরআন ছাড়াও অন্য কোনো সোর্সকে যদি মাননীয় হিসেবে গ্রহণ করা হয়, মান্য হিসাবে গ্রহণ করা হয়, হাদিস মান্য আমাদের ধর্মীয় জীবনের, কঠিনভাবে মান্য, মানা তো মানা, যদি অস্বীকারও করেন তবু আপনাকে কাফের বলবে এই ধর্মীয় সম্প্রদায় মুসলমানের। তাহলে আমি বলছি যে এই আহওয়া আহম হলো যে আল্লাহর কিতাবের বাইরে ধর্মীয় জীবনের জন্য বা ধর্ম পালনের জন্য যদি অন্য কোনো সোর্সকে ভিত্তি হিসাবে ব্যবহার করা হয়, ভিত্তি হিসাবে মান্য করা হয়, গ্রহণ করা হয়, এর সঙ্গে তাহলে গোটা ধর্মীয় জীবনই তাহলে আসলে বাতিল হয়ে যায়, যেহেতু এই ধর্মীয় জীবন কোরআনের বাইরে, কোরআনের সাথে, কোরআনও আছে এবং কোরআনের সাথে অন্য কোনো সোর্সকেও মান্য হিসেবে গ্রহণ করা হয়েছে। তাহলে টোটাল জিনিসটা অংশীদারের মধ্যে পড়ে গেল, শিরকের মধ্যে পড়ে গেল আল্লাহর কিতাবের সাথে। সেই হিসাবে যেহেতু এই দুটোই যদি এই কোরআনের এই আয়াতের ভিত্তিতে যদি আমি বলছি এই একমাত্র কোরআন ছাড়া ধর্মীয় জীবনের, ধর্ম পালনের ক্ষেত্রে, ধর্মীয় জীবনযাপনের ক্ষেত্রে একমাত্র এই কোরআন ছাড়া এই আয়াত অনুযায়ী সব বাতিল হয়ে যায়। এই আয়াত অনুযায়ী একমাত্র কোরআন ছাড়া ধর্ম পালনের জন্য, ধর্মীয় জীবনযাপনের জন্য আর যা কিছু আছে, হোয়াট এভার ইট ইজ, বাই অর ইন হোয়াট এভার নেম, যা কিছু আছে ধর্মীয় মান্য হিসাবে, ধর্মীয় জীবনযাপনের জন্য পালনীয় হিসাবে, মাননীয় হিসাবে, মান্য হিসাবে, ভিত্তি হিসাবে, সোর্স হিসাবে যা কিছু আছে, হোয়াট এভার ইট ইজ, এভরিথিং ইজ রিজেক্টেড, নালিফাইড, এই আয়াত অনুযায়ী পরিষ্কার একেবারে। তাহলে যদি তাই হয়, তাহলে কোরআনের সাথে অন্য কোনো সোর্সের উপরে ভিত্তি করে যে ধর্মীয় জীবনযাপন, সেই ধর্মীয় জীবনযাপনও আসলে অগ্রহণযোগ্য, বাতিল হয়ে যায়। যেহেতু আমি দেখুন, খেয়াল করে আল্লাহ বলছেন যে সেই সময় কোরআন যখন নাজিল হয়, যে ইহুদি এবং খ্রিস্টান দুটি কিতাবধারী সম্প্রদায়, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে তাদের মিল্লাত মানা যাবে না যদিও তারা কিতাবধারী। তাহলে এখনো যে মুসলিম নামক সম্প্রদায়, এরা এই আসমানি কিতাবের অধিকারী, দাবিদার বলে দাবি করে, কিন্তু তারা তাদের ধর্মীয় জীবনে মাননীয়, পালনীয় হিসাবে গ্রহণ করেছে এই কিতাবের বাইরে থেকে বা কিতাবের সাথে আরো সোর্স, আরো উৎস, হাদিস, শরিয়ত। শরিয়ত কি? হাদিস এবং কোরআন মিলিয়ে একটা ককটেল বানিয়েছে তারা, প্যাকেজ বানিয়েছে তারা, যার কোনো এখতিয়ার, কোনো অধিকার তাদের নেই। কারণ আল্লাহ এই কোরআনকেই বলেছেন শরিয়ত, পরিষ্কার কোরআনে উল্লেখ আছে, কোরআনকে আল্লাহ শরিয়ত বলেছেন। এর বাইরে আলাদা করে শরিয়ত রচনার কোনো এখতিয়ার নাই, কাউকে সেই অধিকার দেওয়া হয়নি। কিন্তু এই মুসলিম নামক জাতি কোরআন, হাদিস এবং আরো ইজমা, কিয়াস অনেক কিছু মিলিয়ে এই শরিয়ত বানিয়েছে এবং সেইটা অনুযায়ী তাদের ধর্মীয় জীবনযাপন, অনেক দেশে সেটাকে এই শরিয়ত অনুযায়ী দেশ চালানোর কথাও বলতেছে। যা হোক, তাহলে যেহেতু আল্লাহ বলছেন, এখন কেন এই আমি যে বললাম যে কোরআন ছাড়া এই হাদিস এবং এই শরিয়ত এবং হোয়াট এভার যা কিছু আছে ধর্মীয় সোর্স বেজ হিসেবে গ্রহণ করা হয়েছে, সব বাতিল। তাহলে কেন? কারণ আল্লাহ বলছেন যে জ্ঞান আসার পরে, সেই সময় রসুলকে বলছেন যে জ্ঞান আসার পরে, জ্ঞান কি? এই যে এই কিতাব, দ্য আলটিমেট নলেজ ফ্রম স্কাই, রিভিলেশন, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসার পরে রসুলকে বলছেন যে তুমি ওদের ইহুদি এবং খ্রিস্টানদের লাইফস্টাইল মানতে পারবে না, দো দে আর দ্য ওনার অফ দ্য বুক, যদিও তারা কিতাবের অধিকারী, আসমানি কিতাবের অধিকারী। তাহলে আসমানি কিতাবের অধিকারী হওয়া সত্ত্বেও
যদি তাদের জীবনযাপন বাতিল হয়ে যায়, কেন বাতিল হয়ে যায়? যেহেতু তারা কিতাব থেকে আলাদা করে ধর্ম রচনা করেছিল, বিকৃত করেছিল, নিজেদের মতো জীবন যাপন করছিল, নিজেদের মতো করে ধর্ম বানিয়ে নিয়েছিল। সেই কথাই কোরআনে ডিটেলস আছে, কিভাবে তারা কিতাব থেকে বাইর হয়ে কিতাব থেকে কিছু নিয়ে কিতাব গোপন করে, কিতাবকে বিকৃত করে ধর্ম রচনা করেছিল, কিভাবে তারা বিধান দিত আল্লাহর নামে, কিভাবে তাদের সেই রাব্বিরা, তাদের আহবাররা মানুষের উপরে প্রভুত্ব আরোপ করেছিল, কিভাবে তারা হারাম হালালের বিধান দিত কিতাব থাকা সত্ত্বেও নিজেরা। তাহলে এইভাবে তারা নিজেরা হারাম হালালের বিধান দিত, কিতাবকে বিকৃত করত, কিতাব গোপন করত, এই অনেক কিছু কারণে, এবং এর বাইরে গিয়ে কিতাবকে গোপন রেখে তারা আলাদা করে একটা ধর্ম রচনা করেছিল, সে কারণে সেটা বাতিল, পরিষ্কার। তাহলে এখন এই যে মুসলিম নামক জাতির যদি ধর্মীয় জীবন যাপন, আমরা দেখতে পাচ্ছি স্পষ্টত যে কিতাব থাকার পরেও তারা এই কিতাবের বাইরে গিয়ে ওই হাদিসকে গ্রহণ করেছে শরীয়তের উৎস হিসাবে, এবং বলতেছে স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র। কত বড় ডেঞ্জারাস কথা! কোরআনের সাথে বলতেছে শরীয়তের উৎস দুটি, কোরআন ও হাদিস। তাহলে এখন যেহেতু আল্লাহ বলছেন যে জ্ঞান আসার পরে আর কোনো কিছুর অনুসরণ করা যাবে না, তাহলে এই কোরআন আমাকে বলছে, তার প্রত্যেক পাঠককে বলছে, এই কোরআন ছাড়া আর সব কিছু যা কিছু আছে ধর্মীয় জীবনে আর সব বাতিল হয়ে যাবে, কোনো কিছু থাকতে পারবে না এই কিতাব ছাড়া। এখন বলেন একজন পাঠক হিসেবে আমার কি করণীয়? এ যদি বলে যে, তাহলে এক নম্বর সে তো বলতেছে যে তুমি কোনো কিছু আমাকে ছাড়া মানতে পারবে না জ্ঞান আসার পরে। তাহলে আমাদের কাছে এখন এই কমপ্লিট জ্ঞান এসে গেছে, কমপ্লিট, দিস ইজ দ্য আলটিমেট নলেজ, একেবারে ইনট্যাক্ট আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে রসুলের সময় তো আসতো, দীর্ঘ 23 বছরে এসেছে প্রয়োজন অনুযায়ী, প্রেক্ষিত অনুযায়ী, আর আমাদের কাছে আল্লাহ এখন একবারে এটা আমরা পেয়েছি। এটি একটি আল্লাহর অনেক বড় অনুগ্রহ। যা হোক, তাহলে এখন আমাদের কাছে এসে গেছে। এখন আমি যখন এই কিতাব পড়ছি, যে কেউ এই কিতাব পড়বে তাকেই এই কথা, তার ক্ষেত্রে এই কথা প্রযোজ্য যে তুমি তোমার কাছে জ্ঞান আসার পরে আর কোনো কিছু মানতে পারবে না। শুধু তাই নয়, কঠোর হুঁশিয়ারি। সে বলতেছে যদি মানো, যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, তাহলে আমার পক্ষ থেকে তোমার জন্য থাকবে না কোনো সাহায্যকারী, কোনো অভিভাবক। তাহলে এখন পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মুসলিম নামক ওয়ার্ল্ড ওয়াইড যে সম্প্রদায়, তারা এই কিতাব থাকার পরেও, কিতাবে আসার পরেও অন্য কিছু, কোনো কিছুকে, অন্য অনেক কিছুকে তাদের ধর্মীয় জীবনের মাননীয়, পালনীয় হিসেবে গ্রহণ করেছে, যা এই কিতাব বলতেছে বাতিল করা যাবে না, এবং করলে কঠোর হুঁশিয়ারি। এখন বলুন আমার জন্য করণীয় কি? আপনারা প্রত্যেকে চিন্তা করুন। এখন আমি যে এতগুলো কথা বললাম একটা আয়াতের উপরে ভিত্তি করে, এই কথাগুলো কি মন করা, বা আমার এই পারসেপশন, উপলব্ধি কি মন করা? আবার পড়ছি আয়াতটির শেষ অংশ, আপনারা এখন আবার মিলিয়ে দেখুন যে এই কথাগুলো যতক্ষণ বললাম এটি সঠিক না বেঠিক। ওয়ালা ইন ইত্তাবাতা আহওয়া আহম, আর যদি তুমি অনুসরণ করো তাদের খেয়াল খুশির, ওই যে আল ইয়াহুদু ওয়ালা আন-নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের, বাদা আল্লাযী জাআকা মিনাল ইলম, তোমার কাছে জ্ঞান আসার পর, মা আলাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আল্লাহর পক্ষ থেকে তুমি না পাবে কোনো সাহায্যকারী আর না কোনো অভিভাবক থাকবে তোমার জন্য। প্রিয় দর্শক, আমি তো বললাম আমার উপলব্ধির কথা যে এই আয়াত অনুযায়ী একমাত্র কোরআন ছাড়া ধর্ম পালনের ক্ষেত্রে, ধর্ম মানার ক্ষেত্রে সব কিছু বাতিল। আমি স্পেসিফিক্যালি নাম বললাম হাদিস, হাদিসের নামে যা কিছু আছে, এবং এই শরীয়ত, মানব রচিত এই শরীয়ত, সব বাতিল। আপনারা নিজেরা পড়ে চিন্তা করুন এবং গোটা কোরআন পড়ে সিদ্ধান্ত নিন
যে আসলে এই কথার সত্যতা আছে কিনা, মিলিয়ে দেখুন, চিন্তা করে দেখুন। এবার যাচ্ছি, তাহলে কি বলছি, আবার বলছি, আমার এই আয়াতগুলো বাছাই করেছি এজন্যই যে, এবং শিরোনামও ঠিক করেছি যে কুরআন ছাড়া আর সব বাতিল। একেবারে এর মতো পরিষ্কার কোন আয়াত আর কি হতে পারে যে এরপরে আর সব বাতিল, ধর্মের নামে ধর্ম পালনের ক্ষেত্রে জ্ঞান আসার পরে আর কোনো কিছু মানতে পারবে না, তাদের আহওয়াহুম, আর তোমার জন্য না কোনো সাহায্যকারী, না কোনো অভিভাবক থাকবে। এবার পড়ছি সূরা বাকারার 38 নং আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলনা ইহবিতু মিনহা জামিআন, বললাম আমরা নেমে যাও তোমরা, ইহবিতু মিনহা এখান থেকে, জামিআন একত্রে সবাই, বললাম আমরা তোমরা এখান থেকে সবাই নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, ফাইম্মা এরপর যখন, ইয়াতিয়ান্নাকুম তোমাদের কাছে আসবে, মিন্নি আমার পক্ষ থেকে, হুদান একটি পথ নির্দেশনা। দেখুন, হুদান একটি পথ নির্দেশনা, এই যে একটি পথ নির্দেশনা। ফামান তাবিয়া হুদায়া, তারপরে যে অনুসরণ করবে আমার গাইডেন্স, আমার পথ নির্দেশনা, এই যে এইটা, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেক্ষেত্রে থাকবে না তাদের জন্য কোনো ভয় আর না কোনো দুর্দশা, দুঃখ। আল্লাহ বলছেন যে আমি বললাম তোমরা সবাই নেমে যাও এখান থেকে একত্রে। ওই যে ঘটনার প্রেক্ষিতটা কি, ওই যে হযরত আদম এবং হাওয়া সেই আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে সেই যে ডিটেলস ঘটনা, তারা অবাধ্যতা করলেন এবং আল্লাহ হযরত আদম, আমাদের আদি পিতা হযরত আদম, আমি বলি আসলে আদাম, আরবিতে আদাম, বাংলায় লেখে আদম, আসলে আদাম, সঠিক নাম তার আদাম। আদাম আরবিতে দেখবেন বানানটি আমরা আদম বলি, এটা একটু বিকৃত বটে, যাই হোক এটা নিয়ে কেউ কথা বলে না। আমার কাছে মনে হয়েছে হযরত আদম এবং আমাদের মা হযরত হাওয়া যখন শয়তানের প্ররোচনায় পড়ে সেই অবাধ্যতা করলেন, তখন আল্লাহ তাদেরকে বললেন যে তোমরা সবাই নেমে যাও এখান থেকে, ইনক্লুডিং ইবলিস। এরপরে আল্লাহ বললেন যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে যদি আসে একটি পথ নির্দেশনা, তারপরে যারা সেই পথ নির্দেশনা মেনে চলবে তাদের না আছে কোনো ভয় আর না আছে কোনো দুঃখ। আমি আগেরও এই আয়াত, আগের সাবজেক্ট, কয়েকটি সাবজেক্ট করেছি, সেখানেও বলেছি যে এই কোরআন একদম ধরে উঁচু করে ধরে দেখিয়ে বলেছি যে আল্লাহ বলছেন কি, যে হযরত আদম হযরত হাওয়া কে সেই সময় বলছেন যে আমার পক্ষ থেকে যদি কোনো হুদান, কোনো পথ নির্দেশনা, মানে আল্লাহর আসমানি কথা, আসমানি কিতাব, যার যার সময় যতটুকু প্রয়োজন, আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে যদি হেদায়েত আসে সেটি যারা মেনে চলবে তাহলে তাদের নাই কোনো ভয় আর নাই কোনো দুঃখ। দেখুন এখানে কিন্তু এই আল্লাহ যে বলছেন ফাইম্মা, এই যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তারপরে যখন আসবে আমার পক্ষ থেকে কোনো হেদায়েত এবং সেটি যারা মেনে চলবে তাদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। তাহলে এই যে এখন আমরা যে কমপ্লিট, আমাদের কাছে আল্লাহ যেভাবে হোক পৌঁছিয়েছেন, আল্লাহ পৌঁছিয়েছেন এই যে কিতাব,
একেবারে কমপ্লিট কিতাব, মানব জাতির জন্য আলটিমেট চূড়ান্ত নলেজ পাঠিয়েছেন। এখন আল্লাহ বলছেন যে আমার পক্ষ থেকে পাঠানো হুদান যারা মেনে চলবে, তাহলে এটিও একটি হুদান, একেবারে চূড়ান্ত সর্বশেষ হুদান, সর্বোচ্চ হুদান। হযরত আদম থেকে শুরু করে হযরত মুহাম্মদ পর্যন্ত যত কিতাব আছে তার একেবারে নির্যাস মূল কথা সব এভরিথিং এইখানে আছে। তাহলে আল্লাহ বলছেন সেই হুদান যে মেনে চলবে তার কোনো ভয় নেই, তাহলে এটি হুদান, এবং আমি বলছি এই যে হুদান আমি ধরলাম, এটি যদি আমি মেনে চলতে পারি, কেউ মেনে চলতে পারে, আল্লাহ বলছেন তার কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। কেন আয়াতটি বারবার এভাবে বলছি আমি, খেয়াল করুন, উদ্দেশ্যহীন বলছি না, আল্লাহর ইচ্ছে অনেক চিন্তা করেছি। আমরা তো সবাই গড়ে পড়ে যাই, কিন্তু এত বড় একটি আয়াত ঘোষণা যে রয়েছে এইখানে, আমরা কি কেউ খেয়াল করি? এমনকি যারা হাদিস মানেন, শরীয়ত মানেন, তারা কি কেউ খেয়াল করেন? একটু খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আল্লাহ এই হুদার সাথে অন্য কোনো কিছুর সংমিশ্রণ, অন্য কোনো কিছুর নাম মেনশন করেননি। খুব ভালো করে খেয়াল করুন। সূরা বাকারা পড়ে না এরকম লোক তো খুব কমই আছে মনে হয়, যারা ধর্মকর্ম করেন। কিন্তু খেয়াল করেছেন কি এই আয়াতটির কথা, যে আল্লাহ বলছেন এই আমার পক্ষ থেকে পাঠানো হুদান যে মেনে চলবে, এবং খেয়াল করেছেন কি কখনো যে এর সঙ্গে কিন্তু আল্লাহ অন্য কোনো কিছুর নাম নেননি, অন্য কোনো কিছু মেশাতে বলেননি। এইটি যারা মেনে চলবে বলছেন তাদের কোনো ভয় নেই, দুঃখ নেই। তাহলে আমি এইটি মেনে চলবো, আমি সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি মনে করি এটি মেনে চললেই আমার কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, এবং এ আমাকে একেবারে 100% নিশ্চয়তা দিচ্ছে যে তুমি যদি আমাকে মেনে চলতে পারো, মেনে চলো, তাহলে আমি তোমাকে সর্বোচ্চ বেহেশতের সর্বোচ্চ স্থান প্রাপ্তদের মধ্যে নিয়ে যেতে সক্ষম। এই গ্যারান্টি সে আমাকে 100% নিশ্চয়তার সাথে দিচ্ছে একেবারে। তাহলে আমার কি আর অন্য কোনো কিছুর দিকে তাকানোর সুযোগ আছে, না প্রয়োজন আছে? আবার যেখানে একটু আগে পড়ে আসলাম, যদি অন্য কোনো কিছুর দিকে তাকাই বা অন্য কোনো কিছু মানি, তাহলে কঠিন হুঁশিয়ারি, না কোনো সাহায্যকারী, না কোনো অভিভাবক। আর বলছে মানতেই পারবে না তুমি আমাকে ছাড়া অন্য কোনো কিছু। তাহলে আল্লাহ যেখানে বলছেন শুধু এইটা মানলেই সফল হবে, চূড়ান্ত সফলতা, এবং এইটা মানলেই বেহেশতে যাওয়া যাবে, এইটা মানলেই আগুন থেকে বাঁচা যাবে, এবং এটার সাথে তিনি অন্য কোনো কিছু মেলাননি, এরপরেও কি আমাদের বলতে আর কোনো দ্বিধা থাকে যে এই কোরআন ছাড়া আর সব বাতিল, সব রিজেক্টেড, সব নালিফাইড? কোনো সন্দেহ, কোনো দ্বিধা এরপরেও কি আর থাকতে পারে, না থাকা উচিত? চিন্তা করে দেখুন একটু, এই আয়াতটি ভালো করে আপনারা পড়ুন, খেয়াল করুন। এরপরে পড়ছি 7-3। অনেকগুলো আয়াত মার্ক করে রেখেছি এই সংক্রান্ত, এই সাবজেক্ট সংক্রান্ত, ফলে খুঁজতে গিয়ে একটু বিড়ম্বনা হচ্ছে। 7 সূরা আরাফ এর 3। বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, মেনে চলো যা নাজিল করা হয়েছে তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর অনুসরণ করিও না একে ছাড়া আর কোনো অভিভাবক। কালিলান মা তাযাক্কারুন, তোমরা খুব অল্পই চিন্তা ভাবনা করো, খুব অল্পই চিন্তা ভাবনা করো। আবার পড়ি,
আমি যে সাবজেক্ট ঠিক করেছি, অর্থাৎ কোরআন ছাড়া আর সব বাতিল, সেক্ষেত্রে এই আয়াতটি একটি পারমাণবিক বোমার সমতুল্য আয়াত। এই সাবজেক্ট সম্পর্কে কি, কোরআন ছাড়া আর সব বাতিল, সেক্ষেত্রে এই আয়াতটি আমি বলছি একটি পারমাণবিক বোমার মতো একটি আয়াত। আবার খেয়াল করুন কথা, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, অনুসরণ করো যা নাজিল করা হয়েছে তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে। এই কিতাব, এটাকে আল্লাহ অনুসরণ করতে বলছেন। খেয়াল করুন, এর সঙ্গে কিন্তু আর কোনো কিছু নেই, না ওই হাদিস, না ওই শরীয়ত, না আর কোনো কিছু। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, মেনে চলো তোমাদের কাছে যা নাজিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, একে ছাড়া আর কোনো কিছু অনুসরণ করিও না। কালিলান মা তাযাক্কারুন। তাহলে এই আয়াত দিয়ে আগের যে দুটি আয়াত পড়লাম, ঠিক একইভাবে এই একটি আয়াত দিয়েও ধর্মের নামে, ধর্ম পালনের জন্য, ধর্মীয় জীবনযাপনের ক্ষেত্রে, আগে তো বলছি হাদিস আর শরীয়ত, এবার আসলো এই যে আউলিয়া আ, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া আ, ধর্মের ক্ষেত্রে যত অভিভাবক আছে, যত মান্য আছে, যত পীর, যত যা কিছু আছে, সব বাতিল, রিজেক্টেড, নালিফাইড। ভালো করে পড়ে দেখুন, ভালো করে শুনুন, ভালো করে চিন্তা করুন। আল্লাহ বলছেন, এই যে আমি নাজিল করেছি একে মেনে চলবা, আর এছাড়া অন্য কোনো কিছু, অন্য কোনো অভিভাবকের অনুসরণ করব না। এখন ধর্মীয় ক্ষেত্রে যে যাকে যদি কোনো অভিভাবক বানিয়ে থাকেন ধর্ম পালনের ক্ষেত্রে, আমাদের সমাজে আমরা পীরদের কথা বলতে পারি একেবারে চোখ বন্ধ করে, ডিটেলস গেলাম না, আপনারা বুঝে নেন তারা কি কি করে আর কি কি দেয় মানুষকে। তাদের নিজস্ব কিন্তু আবার সবকিছু সিলসিলা, অনেক কিছু আছে, ধর্মীয় পদ্ধতি, এবং এক এক পীরের আবার আলাদা আলাদা, আবার কারো টুপি লম্বা, কারো টুপি গোল, কারো জামায় কলার আছে, কারো জামায় কলার নেই, কারো পাঞ্জাবি শর্ট, কারো পাঞ্জাবি লম্বা, কারো পাঞ্জাবি গোল, কারো পাঞ্জাবি এখানে সেরা, কারো মানে পাগড়ি, কারো পাগড়ি নাই, কারো পাগড়ি কালো, কারো পাগড়ি সবুজ। তাহলে প্রত্যেক পীরেরই দেখা যাচ্ছে আলাদা আলাদা তারা একটা ধর্ম বানিয়ে নিয়েছে। আসলে তাদের প্রত্যেকের আলাদা সিলসিলা। এ নিয়ে বললে আবার অনেক ধরনের কথা আসবে, যে হ্যাঁ তারা তো কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, সবাই তো ঠিক আছে, সবাই তো নামাজ পড়ে, সবাই রোজা রাখে, তাহলে আলাদা হলে কিভাবে? আলাদা হলে কিভাবে? কোরআন যদি ডিটেলস না পড়েন এটা বোঝানো কঠিন হবে আসলে। যে তাহলে যদি আলাদা না হয়, যদি তারা সব একই হবে, তাহলে আবার আলাদা আলাদা পীরের প্রয়োজন কেন? আলাদা আলাদা সিলসিলা, আলাদা আলাদা তরিকা, আলাদা আলাদা ওজিফা, আলাদা আলাদা পালন পদ্ধতি, আলাদা আলাদা ড্রেস, এসব কেন তাহলে, যদি তারা সব একই হয়ে থাকে, একই থেকে থাকে? যাও, এটা অন্য একটি ইস্যু, গেলাম না আর ওদিকে, অন্য প্রসঙ্গে হয়তো অন্য দিন বলা যাবে তাদের বিষয়ে, যে কেন তারা বাতিল। এখন ওই যে আগের যে আয়াত হাদিস, তারা তো এগুলোর, সবাই তো এগুলোর অধীনে আছে, শরীয়ত হাদিস। এই হাদিস শরীয়তের বাইরে আবার নিজেদের বানানো কত কিছু আছে, আবার প্রত্যেক পীরে আলাদা আলাদা নিয়ম পদ্ধতি, সিস্টেম, সিলসিলা আছে। তাহলে এই আয়াত দিয়ে, আগের আয়াত দিয়ে বলছি ধর্মের নামে মানে বস্তুগত যে আরো যে কিতাব, নিয়ম পদ্ধতি, হাদিস, শরীয়ত, আর এর মাধ্যমে আসলে অভিভাবক, এই অভিভাবকের মধ্যে সব পড়ে যায়, লিখিত কিতাবাদিও পড়ে যায়, অন্যান্য কোরআন বাদে অন্যান্য লিখিত কিতাবাদি, এবং এই যে পীর, এইরকম যারা আছে অভিভাবক হিসাবে গ্রহণ করেছে, যাদেরকে উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে, তারা সবকিছু সে যেভাবে বলবে সেভাবেই করবে। কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, কোরআন জানেই না, কিছুই জানে না। অমুকের উপরে নিজের দায়িত্ব দিয়ে বসে আছে, তিনি আমাকে সুপারিশ করে জাহাজ ভরে ভরে কিয়ামতের মাঠে জাহাজ নিয়ে বসে থাকবে তারা। কিয়ামতের মাঠে আমাদেরকে আব্বা হুজুররা, বড় হুজুররা জাহাজ নিয়ে থাকবেন, ওইখানে উঠে উঠে সবাই চলে যাবে। এই যে অবস্থা, এসব বাতিল, নালিফাইড। এবার পড়ছি ৭৪-এর ৫২, ৫৩।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাল ইউরিদু কুল্লু আমরিইন মিনহুম আন ইউতা সুহুফান মুনাশশারা। আসলে চায় তারা প্রত্যেকে, ওদের মধ্যে প্রত্যেক ব্যক্তি চায়, বাল ইউরিদু কুল্লু আমরিন, আসলে বা বরং প্রত্যেক ব্যক্তি চায়, মিনহুম তাদের মধ্যে, আন ইউতা সুহুফান যেন দেয়া হয় কিতাব, ছোট কিতাব, মুনাশশারা, যেহেতু ইন্ডিভিজুয়াল ব্যক্তি সুহুফা বলা হয়েছে, প্রত্যেকের জন্য ছোট ছোট একখানা করে কিতাব দেয়া হোক, খোলা, প্রত্যেকের জন্য খোলা একখানা কিতাব দেওয়া হোক। তারা বলতেছেন, আল্লাহ বলছেন তাদের মনোবাসনা, তারা চায় যে তাদের প্রত্যেককে, আসমান থেকে প্রত্যেকের জন্য একখান একখান করে কিতাব আসুক, সেটা তারা মানবে, খোলা কিতাব। কাল্লা বাল্লা ইয়াখাফুনা আল আখিরাতা, আল্লাহ বলছেন কখনো হবার নয় সেটা, তাদের এই দাবি, তাদের এই চাওয়া কখনো পূরণ হবার নয়। আসলে তারা পরকালকে ভয় করে না, ভয় করলে এই কথা বলতো না, এই কিতাবই তাদের জন্য যথেষ্ট হতো। আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল কিতাব ডিমান্ড করতো না তারা। কাল্লা, আল্লাহ আবার বলছেন না, সেটা হবার নয়। ইন্নাহু, নিশ্চয়ই এটা, মানে এই কোরআন, ইন্নাহু, এই হু কি, এই কোরআনকে আল্লাহ মিন করছেন, নিশ্চয়ই এই কোরআন, তাযকিরাতুন, এই কোরআনই হলো উপদেশ বাণী, এই কোরআনই হলো, তারা যে চাচ্ছে সুহুফান মুনাশশারা, খোলা কিতাব, আল্লাহ বলছেন নো, তোমাদের এই চাওয়া অনুযায়ী হবে না, এই যে কোরআন দিয়েছি এটাই হলো তোমাদের জন্য কিতাব, উপদেশ গ্রহণের, উপদেশ বাণী বা জীবন পরিচালনার স্মরণ। ইন্নাহু, কাল্লা, ইন্নাহু, না হবার নয়, তোমাদের এই চাওয়া হবার নয়, নিশ্চয়ই এটাই হলো তোমাদের জন্য উপদেশ বাণী, এটাই হলো তোমাদের জন্য জিকরা, স্মরণিকা, উপদেশ গ্রহণের মাধ্যম। ফামান শাআ যাকারাহু, অর্থাৎ যে চায় সে গ্রহণ করুক উপদেশ এখান থেকে, যাকারাহু, এইটাকেই গ্রহণ করুক সে, যে চায়। তাহলে পরিষ্কার আল্লাহ বলছেন কোরআন ছাড়া আর কোনো কিছু হবে না, এই কোরআনই হলো উপদেশ বাণী। দেখুন এর সঙ্গে কিন্তু আর কোনো কিছু নাই। এবার পড়ছি 43-এর 43-44। বের হয়ে গেল আলহামদুলিল্লাহ। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, আঁকড়ে ধরো তাই যা নাজিল করা হয়েছে, ওহী করা হয়েছে তোমার কাছে। আল্লাহ বলছেন আঁকড়ে ধরো যা তোমার কাছে ওহী করা হয় সেটা। ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, নিশ্চয়ই তুমি আছো সেই পথে যে পথ স্থির নিশ্চিত, নিশ্চয়ই তুমি আছো স্থির নিশ্চিত পথে। ইন্নাহু লাযিকরুন লাকা, নিশ্চয়ই এটা, অর্থাৎ এই কোরআন তোমার জন্য স্মরণিকা, ওয়ালি কওমিকা, এবং তোমার জাতির জন্য, ওয়া সাওফা তাসআলুন, ওয়া সাওফা তুসআলুন, এবং শীঘ্রই তোমাদেরকে এ বিষয়ে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে দেখুন আবার বলছি, আল্লাহ বলছেন ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, আঁকড়ে ধরো যা নাজিল করা হয়েছে তোমার প্রতি। তাহলে এই যে আল্লাহ, আমি এখন পড়ছি এই কিতাব, তাহলে আল্লাহ আমাকে এনিহাউ পৌঁছিয়েছেন এই কিতাব, এখন এটা আমরা আঁকড়ে ধরে, আসেন যারা পেয়েছি, আছে তো, এটি আল্লাহ পৌঁছিয়েছেন আমাদের কাছে, এখন আমরা এটা আঁকড়ে ধরি। ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, তুমি আছো নিশ্চিত সরল, নিশ্চিত স্থির পথে। ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা, এটা তোমার এবং তোমার জাতির জন্য স্মরণিকা। আর ওয়া সাওফা তুসআলুন, এই বিষয়ে তোমাদেরকে শীঘ্রই প্রশ্ন করা হবে। তাহলে সারা জীবনে যে শুনে আসছেন নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে, নামাজের হিসাব যে দিতে পারবে তার সব হিসাব সহজ হয়ে যাবে, এরকম যে বিশাল লম্বা হাদিস, কিন্তু এখানে আল্লাহ বলছেন এরকম কোন আয়াত কিন্তু কোরআনে নাই যে নামাজ বিষয়ে প্রশ্ন করা হবে। নামাজের প্রশ্নের উত্তর, প্রথম কবরের প্রথম ঘাটি, কবর হলো প্রথম ঘাটি, যাই হোক, সে নামাজের প্রশ্ন উত্তর দিতে পারলে, এই যে কাহিনী শুনে আসছেন,
কোরআনে এরকম কোনো কাহিনী নাই, এই নামাজ বিষয়ক প্রশ্নের কোনো আয়াত নেই। বরং কি আছে, ওয়াসাওফা তুসআলুন, তোমাদেরকে শীঘ্রই প্রশ্ন করা হবে। এই যে প্রশ্ন করা হবে কি, এই যে আল্লাহ বলছেন ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা, এটাই তোমাদের জন্য স্মরণিকা। আর ওয়াসাওফা তুসআলুন, স্বাভাবিকভাবে বোঝা যায় যে এই কোরআন সম্পর্কে প্রশ্ন করা হবে তোমাদেরকে। আর বেশি দূর যাব না, আজকে আর একটি আয়াত পড়ে শেষ করি এই চ্যাপ্টারের প্রথম অংশ। সেটি হলো সূরা 6। সূরা 6 হলো আনআমের 155। ওয়াহাদা কিতাবুন, আরো 2-3টা আয়াত মার্ক করে রেখেছি, চ্যাপ্টারটা তো নাহলে পূর্ণ হবে না, ভুল করেছি। আরো 2-3টা আয়াত পড়বো ইনশাআল্লাহ। পড়ছি সূরা আনআম 6-155। ওয়াহাদা কিতাবুন, আর এই যে কিতাব, একখানি কিতাব, আনজালনাহু, নাজিল করেছি একে আমরা, মুবারাকুন প্রাচুর্যময়, ফাত্তাবিউহু, অতএব অনুসরণ করো একে, ওয়াত্তাকু, এবং বাঁচাও নিজেদেরকে আল্লাহর অসন্তুষ্টি থেকে, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদেরকে দয়া করা হয়। এবার পড়ছি 27-83-84। আর 2টি আয়াত পড়লে একটি বক্তব্য এস্টাবলিশড হবে ইনশাআল্লাহ। 27-83-84 খুবই সিগনিফিক্যান্ট আয়াত, সাবজেক্ট রিলেটেড। ওয়া ইয়াউমা নাহশুরু মিন কুল্লি উম্মাতিন ফাওজান মিম্মান ইউকাযযিবু বিআয়াতিনা। ওয়া ইয়াউমা, আর দিন, একটি দিন বা কোন একটি দিনে, নাহশুরু মিন কুল্লি উম্মাতিন ফাওজান, সমাবেশ করা হবে প্রত্যেক জাতি থেকে একটি করে দল। খেয়াল করুন, আল্লাহ বলছেন এমন একটি দিন আসবে যেদিন প্রত্যেক জাতি থেকে একটি দলকে একটি দলকে সমাবেশ করা হবে। মিম্মান ইউকাযযিবু বিআয়াতিনা, প্রত্যেক জাতি থেকে একটি দলকে আলাদা করা হবে। সেই দলটি কাদের আলাদা করা হবে? যারা ইউকাযযিবু বিআয়াতিনা, আমার বাণী ও বার্তাকে অগ্রাহ্য করেছিল, মিথ্যা বলেছিল, প্রত্যাখ্যান করেছিল। কিয়ামতের দিন বুঝে নিতে পারি আমরা, সেই বিচার দিবসে প্রত্যেক জাতি থেকে একটি গ্রুপকে আলাদা করা হবে যারা আল্লাহর বাণী ও বার্তাকে প্রত্যাখ্যান করেছিল। কি করা হবে তারপরে? মিম্মান ইউকাযযিবু ফাহুম ইউজাউন, তারপরে তাদেরকে সারিবদ্ধ করা হবে। তাহলে যেহেতু প্রত্যেক জাতি থেকে একটি গ্রুপকে আলাদা করা হবে যারা অবাধ্য, প্রত্যাখ্যান করেছিল সোজা কথা আল্লাহর আয়াতকে, যেহেতু প্রত্যেক জাতির মধ্যে থেকে একটি করে গ্রুপ, তাহলে অনেক জাতি হলে অনেকগুলো গ্রুপ হবে। এরকম প্রত্যেক জাতি থেকে একটি গ্রুপ, তাহলে অনেক জাতি থাকবে, অনেক জাতি থেকে একটি করে গ্রুপ বের করলে অনেকগুলো গ্রুপ হবে। ওই গ্রুপ কারা? যারা আয়াতকে প্রত্যাখ্যান করেছিল আল্লাহর। তারপর কি হবে? হাত্তা ইযা জাউ, তারপর যখন তারা আসতে থাকবে, ওই যে স্বাধীনতা দিবসে দেখেন না, আরো প্যারেড হয়, কুচকাওয়াজ, একের পর একটা বাহিনী আসতে থাকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন আর্মির বিভিন্ন যে ইউনিট থাকে বিভিন্ন নামে, তারা যে আসতে থাকে একের পর এক মার্চ করতে করতে, সেরকম এই অবাধ্য গ্রুপগুলো আসবে একের পর এক। যা হাত্তা ইযা জাউ, যখন আসতে থাকবে এরকম, কলা, বলা হবে তাদেরকে, আকাযযাবতুম বিআয়াতি, তোমরা কি আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছিলে? ওয়ালাম তুহিতু বিহা ইলমান, তোমরা বুঝে নিতে পারো না জ্ঞান দিয়ে। তোমরা কি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিলে আর বুঝে নিতে পারোনি, এই জ্ঞানকে আয়ত্ত করে নিতে পারোনি, অর্জন করতে পারোনি, আল্লাহর এই
কিতাবকে জ্ঞান দিয়ে, তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছিল, আম্মাযা কুনতুম তা'মালুন, তাহলে সেটা আর কি যা তোমরা করতেছিলে? মানে এই জীবন পাওয়ার পরে এই কিতাবকে আত্মস্থ করে নিতে পারো নাই, তাহলে সেখানে বসে আর কি করছিলে? সেটা কি যা তোমরা করতেছিলে? এই অবাধ্যদেরকে আল্লাহ প্রশ্ন করবেন যে সেটা আর কি, আম্মাযা কুনতুম তা'মালুন, তাহলে সেটা আর কি যা তোমরা করতেছিলে? কি করতেছিলাম আমরা? চিন্তা করে দেখি কি করছি। হ্যাঁ, আরেকটি আয়াত পড়বেন ইনশাআল্লাহ, 10-এর 109, সূরা 10 ইউনূসের। দশের 109। ওয়াত্তাবে মা ইউহা ইলাইকা, অনুসরণ করো যা তোমার কাছে নাজিল করা হয়। ওয়াসবির হাত্তা ইয়াহকুম আল্লাহ, আর অবিচল থাকো যতক্ষণ না আসে আল্লাহর ফয়সালা। ওয়াহুয়া খায়রুল হাকিমিন, আর তিনি হলেন উত্তম ফয়সালাকারী, উত্তম মীমাংসাকারী। তাহলে আল্লাহ বলছেন ইত্তাবিউ মা ইউহা ইলাইকা, ইত্তাবি ওয়া ইত্তাবিউ ওয়া ইত্তাবে মা ইউহা ইলাইকা, ওয়া ইত্তাবে মা ইউহা ইলাইকা। এই আয়াত যে কতবার কোরআনে আসছে সামনে পাবো ইনশাআল্লাহ। ইত্তাবিউ মা ইউহা ইলাইকা, ওয়া ইত্তাবিউ ওয়া ইত্তাবে মা ইউহা ইলাইকা, এখানে আছে ওয়া ইত্তাবে মা ইউহা ইলাইকা, অনুসরণ করো যা তোমার কাছে নাজিল করা হয় সেটা। তাহলে এই যে আমাদের কাছে নাজিল যত অবস্থায় আছে, তাহলে আমাদেরকে এটার অনুসরণ করতে হবে, এর সাথে কিন্তু অন্য কোনো কিছু নাই, খেয়াল করবেন। বারবার বলছে ওয়া ইত্তাবে মা ইউহা ইলাইকা, তোমার কাছে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো। আজ এখানেই শেষ করলাম প্রিয় দর্শক, পরে ইনশাআল্লাহ এই বিষয়ে আরো বেশ কিছু আয়াত আছে, সেগুলো পড়ে শোনাবো, হয়তো 2 কিস্তিতে শেষ হতে পারে।